হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি গোপাল সোনার জন্য কিছু খাবার করব। রাত্রে এসেছি আর এখানে জোগাড় করে নিয়ে এসেছি। তো কি করছি তোমাদেরকেও দেখাবো। আর এখন আমি উনানে করব। তো এর মধ্যে কিন্তু গোপাল সোনার খাবার করার জন্য যা যা যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখায়। তো এই দেখো, এর মধ্যে ময়দা মাখানো আছে। তো এই ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে তিল আর ময়দা দিয়ে মিশানো আছে, চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এটা হবে তিলের যে নাড়ু হয় না গো, সেটাই করব। দেখো, তিলের এটা একটু নরম মতন হয়েছে, অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে চিনি দেওয়া আছে, তার জন্য কিন্তু একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আরেকটু ময়দা দেবো। তো ময়দাটা আমি নিয়ে এসেছি। সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ময়দা, একটু সাদা তেল দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে মাখিয়েছি। একটু দুধ দেবো বলে কিন্তু ভুলে গেছি। সকালবেলা উঠে রোজ চিন্তা করি যে গোপাল সোনাকে কী ভোগ লাগাবো। আর বাইরে থেকে কিনে আনা জিনিসগুলো আমার ঠিক মনের মতন হয় না, মানে ঠিক ভালো লাগে না কিনে এনে কোনো কিছু দেওয়ার জন্য। তো প্রত্যেক দিনের জন্য একটা ঝামেলা থাকে যে গোপাল সোনাকে কী দেবো সেবাতে, মানে চিন্তায় পড়তে হয়। তো কখনো কখনো হয়তো আগের দিন আনতে ভুলে যাই, তো সেই ভেবে। তো দেখো, এই নাড়ুগুলো আমি এবার ছোট ছোট করে বল আকারে কেটে নিচ্ছি। এগুলো গোল গোল করে ছেড় দিয়ে দেবো। একটু আমি বড় আকারে করে করছি। তো দেখো, এরকম গোল গোল করে আমি করে নিয়ে এইগুলো সমস্তটা কিছু এবারে একসঙ্গে করে নেবো। তারপর আমি উনানটা জ্বালাবো। একটু গোল গোল করে দেবো। আচ্ছা, তো দেখো, উনুনটা আমার ধরানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ উনুনটা কত সুন্দর জ্বলছে কাঠের আগুনে, খুব সুন্দর। উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। আর আমি তো ছাদে চলে এসেছি রাত্রে, মেয়ে আমার কাছে পড়ছে। তো সেই জন্যে মেয়ে একটু ফোনটা ধরে দিচ্ছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। আর আমি এদিকে গোপু সোনার জন্যে খাবারগুলো করছি। তো ও মাঝে মাঝে ফোনটাও ধরে দিচ্ছে। তো এটা সন্ধ্যার পরে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে খাবারগুলো করছি। দেখো, তিলের নাড়ুগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করা যাবে না, খুব বেশি তেলটা গরম হলে কি হবে, পুড়ে যাবে। তো যার জন্য আমি দিয়ে দিচ্ছি হালকা অল্প ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গোপাল সোনা কিন্তু ছোট্ট গোপাল সোনা কিন্তু মুখরোচক খাবার খেতে যেরকম বাচ্চারা বেশি ভালোবাসে, সেই রকম ছোট্ট গোপাল সোনাও কিন্তু সেই রকম। তো এইগুলো তিলের নাড়ু টাড়ুগুলো, এগুলো গোপাল সোনার কিন্তু ভীষণ পছন্দ। তো এগুলো বাড়িতে করে রাখলে কি হয়, অনেক দিন থাকে, সহজে নষ্ট মানে খারাপ হয় না, গন্ধ হয়ে যায় না। তো সেই জন্য তিলের নাড়ুটা করে রাখলে কিন্তু খুবই ভালো। তো যারা তোমরা প্রত্যেক দিন হয়তো গোপাল সোনাকে কিছু ভোগ লাগানোর সহজ উপায় তোমরা চাইছো যে কি করে দেওয়া যায় বা সবসময় কি কিনে আনবো, তোমরা কিন্তু এইরকম নিজের হাতে বিশেষ করে তোমরা বানিয়ে ঘরে রেখে দিতে পারো। যখন সকাল সন্ধে বা দুপুরে একটু করে এইরকম দিতে পারো। মিষ্টি জাতীয় খাবারটা গোপাল সোনার বেশি প্রিয়। তো আমি তো এইরকম করে নিই প্রায় সময়। তো যখন আমার মানে ইচ্ছা হয়, বেশিরভাগটাই আমি কিন্তু গোপাল সোনাকে নিজের হাতে সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এগুলো কিন্তু লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো কিন্তু তুলে নিচ্ছি। আগেরবারে মিষ্টি করেছিলাম, তো মিষ্টিটা তো শেষ হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু তিলের নাড়ু আর একটু নিমকি করব।
তো সেই জন্যই আমার ইচ্ছা হয়েছে, তো সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিয়েছি। তো গোপাল সোনার যা ইচ্ছা হয় সেটা আমি নিজের থেকেই বুঝতে পেরে যাই যে গোপাল সোনার আজকের এটা খেতে ইচ্ছা হচ্ছে। তো তখন আমার মন কিন্তু অবশ্যই জানতে পেরে যায়, তখন আমি বানানো শুরু করে দিই। তো আজকেরও সেই রকমভাবে বানালাম। দেখতে পাচ্ছ এইরকম ভাজা কিন্তু হয়েছে। বাকিগুলো যেগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এই ময়দাটা এবারে আমি বেলে নেবো। এটা হবে নিমকি। এটা নিমকির জন্য এবার আমি বেলে নিচ্ছি, ওটা ততক্ষণ ভাজা হচ্ছে। তো এটা আমি একটা বড় বল আকারে লেচি করে নিচ্ছি, বড় রুটির মতন বেলে নেব। তো দেখো এটাকে ভালো করে বেলে নিয়েছি, এবারে আমি এটাকে নিমকির আকারে শেপে কেটে নেবো ছোট ছোট করে। তো চলো, ওই নিমকিটা বানাতে আমি প্রথমে একটু ময়দা নিয়েছিলাম, সাদা তেল দিয়েছি এর মধ্যে ময়নের হিসাবে, আর একটু জোয়ান দিয়েছি। তো আর একটু লবণ দিয়ে আর চিনি দিয়ে, একটু চিনিটা দিলে কি হয়, স্বাদ হয়। তবে খাবার সোডা দিলে একটু ভালো ফোলে। তো কিন্তু আমি খাবার সোডা ইউজ করিনি, কারণ সব কিছু তো গোপু সোনার যেহেতু সোডা টোটা খুব বেশি ভালো নয়। তবে দেখো নিমকিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছিল। আমি ভেবেছি হয়তো ভালো ফুলবে না বা খাস্তা হবে না, কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে। এটা তো আমি দুদিন আগেকার ভিডিও, একদিন আগেকার ভিডিও। তো গোপু সোনাকে যখন দিয়েছিলাম কিন্তু আমরা প্রসাদ পেয়েছিলাম, খুব ভালোই হয়েছে। তো টেস্ট হয়েছে। তো নিজে হাতে সত্যিই তোমরা এরকম গোপাল সোনার জন্য খাবার করে রেখে দেবে। দেখো খুব সহজভাবে, সিম্পলভাবে, বেশিক্ষণ সময়ও লাগে না। আর ময়দা বা এটা কিন্তু আটা, আটা দিয়েও করা যায়, কোনো ব্যাপার না। সব কিছু যে আমাদের ঘরে এমনি টুকিটাকি রান্নার জন্য অনেক কিছুই থাকে, সেটাকে আমরা যদি একটু সহজভাবে যদি বুদ্ধি খাটিয়ে গোপাল সোনার জন্য যদি ভোগ রান্না করতে পারি, গোপাল সোনাও কিন্তু খুবই খুশি হবে। তো আমার যখন যেরকম ইচ্ছা হয় তখন সেটা আমি আমার গোপাল সোনার জন্য আমি এরকম বানিয়ে দিই। তো দেখো নিমকিগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এটা তো অনেক দিন থাকবে। তো সঙ্গে ভেবেছিলাম একটু বাদাম ভাজবো, তো বাদামটা আর আনা হয়নি। বাদাম কিন্তু আমার কাছে আছে, তো শুধু নর্মাল আমি নিমকি ভেজে দিলাম। আর এগুলো আমি যেহেতু একটু আমার গোপাল সোনারা বসে আছে, আমি কিন্তু এগুলো ভোগ লাগাবো। তো দেখো মোটামুটি প্রায় ভাজা প্রায় হয়ে এসছে। আর এখন তো যেহেতু ঠান্ডা মতন পড়েছে, তো উনানে রান্না করতে কিন্তু ভালো লাগছে। তো কিন্তু বেশ উনানের সালে টুকটুক করেও বেশ ভাজা হচ্ছে, আর আমার মেয়ে আমার কাছে বসে আছে। তো গোপু সোনাদের তো ঠান্ডা লাগছে, গোপু সোনারা বসে আছে, আর আমি ঝটপট করে করছি, কারণ রাত বেশিক্ষণ করা যাবে না। রাতে অনেকটা রাত মতন হচ্ছে, এখন প্রায় 8টা মতন বাজতে যাচ্ছে, আর আমার ভাজাভুজি প্রায় শেষের কাছাকাছি এসে গেছে। তারপরে গোপাল সোনাদেরকে আমি এই ভাজা দিয়ে আজকের এই যে মুখরোচক খাবার দিয়ে ওদেরকে রাত্রের সেবাটা দেবো। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা তোমরা নিজে হাতে গোপাল সোনাকে ভোগ এরকম নিজে হাতে খাবার কিছু করে দাও, সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা ছিল। তারপরে কিন্তু আমার গোপাল সোনাদের দেখো এই যে রাত্রে সেবাটা দিয়েছি। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।